শতাংশ মুসলমানকে কচুর মতো কুচিয়ে দিয়ে রাতের অন্ধকারে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি। এই নসরতি চিন্টু বলছেন যে মুসলমানদেরকে এক রাত্রের ভিতরেই কচু কাটা করে নদীতে ফেলে দেয়। সুতরাং এই নসরতি চিন্টু এখনো মুসলমানদের বিষয়ে কোনো কিছু তার জ্ঞান নাই অথবা ধারণা নাই। যে মুসলমানরা 1857 সাল থেকে 1947 সাল পর্যন্ত যুদ্ধ করে এই দেশকে আজাদ করেছে, সেই মুসলমানদেরকে এই নসরতি চিন্টু চ্যালেঞ্জ করেছে। সুতরাং তার চ্যালেঞ্জটা আমরা গ্রহণ করতাম, কিন্তু আমাদের দেশে একটি আইন এবং কানুন আছে। সুতরাং এই আইন এবং কানুনের জন্য আমরা তার চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারলাম না অথবা পারবো না, কারণ আমরা ভারতবর্ষের আইনকে আমরা সম্পূর্ণ হিসাবে মাননেওয়ালা মুসলমান। সুতরাং এই নসরতি চিন্টু যেই দিন এই ভারতবর্ষে কোনো আইন এবং কানুনের শাসন চলবে না অথবা কোনো কোর্ট কাছারি থাকবে না, সেই দিন এই নসরতি চিন্টুর কথাটাকে আমরা অ্যাকসেপ্ট করব। তো সুতরাং আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই নসরতি চিন্টু বলছে যে সমস্ত মুসলমানকে এক রাত্রের ভিতরে কেটে নদীতে ভাসিয়ে দিবে, কিন্তু তার উপরে কোনো কেস মামলা কোনো কিছুই হইল না। একই ধরনের কথা আকবরউদ্দিন ওয়াইসি বলছিলেন যে 10 মিনিট के लिए फौज को हटा दो उसके बाद तुम लोगों ने देखो। এই কথাটির উপরে হাজার হাজার কেস আকবরউদ্দিন ওয়াইসির উপরে পড়েছিল। আর এই কথাগুলোর জন্য আকবরউদ্দিন ওয়াইসি অথবা আসাদউদ্দিন ওয়াইসি তাদেরকে সাম্প্রদায়িক হিসাবে ভারতবর্ষের এই নসরতি চিন্টুরা সব টাইমে প্রচার চালায় অথবা বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে, নিউজ চ্যানেলের মাধ্যম দিয়ে তাদেরকে ছোট করার চেষ্টা করা হয়। সুতরাং একই ধরনের কথা যে ব্যক্তি বললেন যে ফুল একটা কমিউনিটি মুসলমান একটা জাতিকে সে এক রাত্রে কচু কাটা করে শেষ করবে, কিন্তু তার উপরে কোনো কেস মামলা কোনো মোকদ্দমা কোনো কিছুই হইল না। সুতরাং আমরা মুসলমান, আমাদের ইতিহাস তাদের জানা নাই, কিন্তু তাদের ইতিহাস আমাদের জানা আছে। যে আরএসএস সংগঠন নিয়ে এই বিজেপি দল সরকার গঠন করেছে, এই আরএসএস যখন মুসলমানরা 1857 সাল থেকে ইংরেজের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ফতোয়া আর যুদ্ধের মধ্যে লিপ্ত ছিল, তখন এই আরএসএস নামক যে সংগঠন, এই সংগঠনে তখন ইন্দুরের গর্তর ভিতরে তারা বসেছিল। সুতরাং সেই সংগঠনকে সঙ্গে নিয়ে বিজেপি সরকার গঠন করেছে। সুতরাং তারা দেশ যারা স্বাধীন করলো, এই স্বাধীন করা ব্যক্তিদেরকে তারা কোন পদ্ধতিতেই পছন্দ করে না, অথবা স্বাধীন করা ব্যক্তিদের উপরে তাদের একটাই আক্রমণ, তারা তার মানে ইংরেজের গোলাম হয়ে থাকাটাই পছন্দ করেছিল। কিন্তু মুসলমানরা হর হালাতে মুসলমান আলিম সংস্থা যেটা ছিল জমিয়ত উলামায়ে হিন্দ নামের যে বর্তমানের যে সংস্থা, এই সংস্থা অহরহ হিসাবে লক্ষ লক্ষ আলিম শহীদ হওয়ার পর এই দেশ স্বাধীন হয়েছে। তো সুতরাং এই আরএসএস নামক যে সংগঠন নিয়ে বর্তমান বিজেপি সরকার করে, এই বিজেপি অথবা এই আরএসএস নামক এই সংগঠনটা যে টাইমে ভারতের মানুষগুলো ইংরেজের বিরুদ্ধে অহরহ হিসাবে ঝাঁপিয়ে পড়েছিল, সেই সময় এই আরএসএস নামক যে সংস্থা, এই সংস্থাটা তখন ইঁদুরের গর্তের ভিতরে বসে বসে চাউল খাচ্ছিলেন। তো সুতরাং সেই সংগঠন দিয়ে সরকার গঠন করা বিজেপি সরকার, এই সরকারের ব্যক্তিদের থেকে আমরা এরকম সাম্প্রদায়িক ভাষায় অথবা এরকম সাম্প্রদায়িক একটা কমিউনিটির বিষয়ে এইরকম ধরনের সাম্প্রদায়িক কথাই আমরা শুনতে পারবো, তাছাড়া আর ভালো কিছু তাদের থেকে আশা করাটা সম্ভব নয়। তো সুতরাং আমি আপনাদেরকে বলছি, এইরকম ধরনের নফরতি চিন্টু যারা আছে, এই নফরতি চিন্টু গুলোকে আপনারা চিনাক্ত করুন আর এদের থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করুন। তো আমাদের দেশে হিন্দু এবং মুসলমান, সমস্ত হিন্দু এবং সমস্ত মুসলমানরা আগের থেকে, আমাদের পূর্বপুরুষরা যুদ্ধের মধ্যে ছিলেন। শুধুমাত্র আরএসএস এর বাইরে, আরএসএস সংগঠনের বাইরে সমস্ত আমাদের হিন্দু, মুসলিম, বুদ্ধিস্ট যত ধরনের জাতি আমাদের ভারতবর্ষে আছে, এদের পূর্বপুরুষরা বিভিন্ন সময় ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করে এই দেশটিকে একটি স্বাধীন দেশে পরিণত করেছিলেন। আর আমাদের শহীদ যারা এই দেশের শ্রদ্ধার্থে, এই দেশকে মহাব্বতের খাতিরে তারা এই দেশকে আমাদের জন্য আজাদ করেছিলেন। কিন্তু বর্তমান সময়ে যদি আমরা দেখি, এরকম ধরনের নফরতি চিন্টুদের কারণে জাতির মধ্যে, বিভিন্ন জাতির মধ্যে লড়াই, ঝগড়া, ফাসাদ, শুধুমাত্র এই ধরনের ব্যক্তিদের জন্য
আমাদের সমাজগুলো বর্তমান সময়ে নষ্ট হয়ে যাচ্ছে অথবা খারাপ হয়ে যাচ্ছে। তো সুতরাং আমাদের এলাকাতে যত জাতির মানুষই আছে, হিন্দু হোক, বুদ্ধিস্ট হোক বা খ্রিস্টান হোক, যত ধরনের মানুষ আছে, আমরা সবাই এই নফরতি চিন্টুদের কথা না শুনে আমরা আমাদের পূর্ববর্তী যে পুরুষগুলো শহীদ হয়ে আমাদেরকে এই দেশ আমানত হিসাবে দান করে গিয়েছেন, অথবা আমাদেরকে যে দেশ লক্ষ লক্ষ শহীদের বদৌলতে আমরা যে দেশটি পেয়েছি, স্বাধীন একটি দেশ, আমরা যাতে সমস্ত মানুষ এই দেশে স্বাধীন হিসেবে চলে ফিরে খেয়ে যেতে পারি,